এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কসাই শুভেন্দুর নতুন আইন, ঈদে কোরবানি দিলেই জেল হবে মুসলিমদের। এবার মুসলমানদের ঈদ নষ্ট করে দিল মোদি ও শুভেন্দু। আরও জানাবো, প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। অলস মস্তিষ্কের শয়তানবাস, এই কথাটা নতুন কিছু না, সবাই শুনেছে। কিন্তু আজকের পশ্চিমবঙ্গের রাজনীতি দেখলে মনে হয় এটাই যেন রীতিমতো সত্যি হয়ে উঠেছে। দিল্লির রাজনীতিতে এখন নানা চিঠিপত্র নির্বিকারভাবে ডাস্টবিনে চলে যায়, কেউ গা করে না। আর নবান্নের করিডরগুলোতে যেটা এখন ঘটছে, সেটা কোনো সাধারণ প্রশাসনিক বদল নয়, গভীর, সুদূর প্রসারী এবং চরমপন্থী ভাবনার বাস্তব রূপ। এখন সরকার যেভাবে চলতে শুরু করেছে, তাতে একটা অদ্ভুত উত্তেজনা, একটা ছায়া নেমে এসেছে। পুরো রাজনীতির দাবা খেলায় এমন একটা চমকে দেওয়া চাল দেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য বাংলার কয়েক কোটি মুসলিম নাগরিক। আজকের ভিডিওতে আমরা এই ভিতরের গল্প খোলাসা করতে চলেছি। শাসন বদল হয়েছে, মুখ্যমন্ত্রী বদল হয়েছে, শুভেন্দু অধিকারী এখন চেয়ারে। মানুষ প্রথমে অনেক আশা নিয়ে প্রশ্ন করেছিল নতুন সরকার কি আনবে, কিন্তু শপথ নেওয়া শেষ হতে না হতেই সরকার আসল এজেন্ডা দেখিয়ে দিয়েছে। শুধু এক দলের জয় নয়, একটা চরমপন্থী মতাদর্শের প্রকাশ। এটাই এখন পশ্চিমবঙ্গের প্রকৃত ঘটনা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার প্রথমেই মুসলিম সমাজকে নিশানা করেছে, তাদের দিকে বিষাক্ত তীর ছড়েছে। এখন খেয়াল করুন, এই নির্দেশিকা ঠিক কবে আসলো? বিশ্বজুড়ে মুসলিমরা যখন ঈদ উল আজহা মানে কোরবানির ঈদের উন্মুখে, তখন রাজ্য সরকার ঠিক সেই মুহূর্তে এক বিতর্কিত বিজ্ঞপ্তি দিয়েছে। আনন্দ আর ইবাদতের প্রস্তুতি যখন চুঙ্গে, তখন ধর্মীয় স্বাধীনতার উপর আচমকা চাপিয়ে দিয়েছে এক বরফ ঠান্ডা খড়গ। 13ই মে সরকার প্রকাশ্যে জানিয়ে দিয়েছে রাজ্যে কোরবানির নিয়ম বদলাচ্ছে। এই ঘোষণার পরে বাতাস ভারী, মানুষের মনে অদ্ভুত দুশ্চিন্তা। প্রথম দেখায় বিজ্ঞপ্তি যতটা সাধারণ মনে হয়, আসলে তাতে লুকিয়ে আছে এক প্রকাণ্ড ফাঁকি। সরকার বলছে সুপ্রিম কোর্ট আর কলকাতা হাইকোর্টের পুরনো রায়কে মানতে হচ্ছে। 1950 সালের পশু হত্যা নিয়ন্ত্রণ আইনের পাতার ধুলো ঝেড়ে নতুন করে ফতোয়া বের করা হয়েছে। মূল বক্তব্য, এখন থেকে মুসলিম নাগরিকরা নিজেদের বাড়ি, মহল্লায় বা পাবলিক প্লেসে কোরবানি করতে পারবে না। কেবলমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় হবে এই ধর্মীয় অনুষ্ঠান। আসল চাল লুকিয়ে আছে এই নিষেধাজ্ঞার পেছনে। কসাইখানায় গেলেও সেখানে কোরবানি করতে হলে লাগবে আইনি ফিটনেস সার্টিফিকেট, মানে শুধু সরকার নির্ধারিত জায়গায় যাওয়াই হবে না, আরও ঘুরপাক খেতে হবে। এবার শুনুন, এই অনুমতিপত্র পেতে গেলে কি কি শর্ত মানতে হবে। প্রথমে দরকার সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধানের লিখিত সম্মতি। তারপর একজন সরকারি পশু চিকিৎসক চাই, তিনি বলতে হবে পশু ফিট কিনা। কিন্তু সরকারি নিয়ম বলছে পশুটা কোরবানির জন্য উপযুক্ত হবে যখন তার বয়স 14 বছরের বেশি, কাজ করতে পারে না বা প্রজননের ক্ষমতা নেই, নয়তো পশুটা মারাত্মক কোনো চোট, রোগ বা স্থায়ী অক্ষমতার কারণে পঙ্গু। শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনার ধর্মীয় রীতি পালন করতে এখন একগুচ্ছ অনুমতি আর শারীরিক শর্তের পাহাড় ডিঙাতে হবে। কোরবানির জন্য মুসলিমদের যে ধর্মীয় আবেগ, তার সাথে রাজনীতির ছোবলে তৈরি হয়েছে ভয়, হুমকি আর সন্দেহ। এত সব আইনি বাধা, সরকারি কঠোরতা, যেন নবান্ন প্রশাসন বার্তা দিচ্ছে, আমরা তোমাকে নিয়ন্ত্রণ করব। শুধু ধর্ম নয়, জীবনযাপনও আমাদের ইচ্ছেই চলবে। ধর্মের পবিত্রতা আর রাজনীতির কুটিলতার এমন জগাখিচুড়ি দেখে সত্যি বলতে কি মানুষ চুপ থাকতে পারে না। পশ্চিমবাংলার ঐতিহ্য, ধর্মীয় স্বাধীনতা, এর উপর চাপিয়ে দেওয়া এই নতুন ফতোয়া শুধু মুসলমানদের নয়, পুরো সমাজের স্নায়ুর উপর চাপ সৃষ্টি করেছে। একবার একটু স্থির হয়ে ভাবুন তো, এই আইনের পিছনে আসল চক্রান্তটা কি? ইসলামী শরীয়তে আর কোরবানির মূল নিয়মে খুব স্পষ্ট বলা আছে, ঈদ উল আজহার জন্য ধর্ম অনুযায়ী একটা সুস্থ, সবল এবং একদম ত্রুটিমুক্ত পশুই কোরবানির জন্য লাগে। কোনো অন্ধ, খোড়া, অসুস্থ বা বয়স্ক পশুর কোরবানি ইসলাম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। কিন্তু ঠিক এখানেই শুভেন্দু অধিকারীর সরকার যেন একটা অদ্ভুত, ভয়ঙ্কর ফাঁদ পেতেছে। সরকারের ভাষ্য, সুস্থ পশু কোরবানির জন্য ব্যবহার করলে তা নাকি আইনত অপরাধ। মানে কোরবানির জন্য পশু হলে তার থাকতে হবে কোনো না কোনো অসুখ বা অঙ্গহানি।
এই সহজ কথার মানে দাঁড়ায় পশ্চিমবঙ্গে মুসলিমদের ঈদ উল আজহার কোরবানি দিতে আইনি পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বললেই হয়। সরাসরি নিষিদ্ধ বলে দিলে অল্প বিতর্ক হতে পারে বলেই তারা আইনকে এমন জটিল কৌশলে সাজিয়েছে যেখানে কোনো মুসলিম চাইলেও তার ধর্মীয় বিধান আইনসম্মতভাবে পালন করতে পারবে না। এটা কেবল প্রশাসনিক বাধা নয়, এটা আসলে বিশ্বাসের শিকড়ে সরাসরি কোপ মারা। ভাবুন তো, যদি কেউ ধর্মীয় আবেগে ভর করে এই নিষেধ ভাঙতে চায় তাহলে তার সামনে কি অপেক্ষা করছে? সরকার স্পষ্টভাবে চরম হুমকি দিয়েছে, আইন ভাঙলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা। কেউ যদি ওই অদ্ভুত সরকারি সার্টিফিকেট ছাড়া বা নিজ বাড়িতে কোরবানি করেন তাহলে ১৯৫০ সালের আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা হবে। এই অপরাধ অজামিনযোগ্য এবং গুরুতর হিসাবে গণ্য হবে, যার ফলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা মোটা অঙ্কের জরিমানা। এই অঙ্কটা তো কম কিছু নয়। মনে হচ্ছে নিজের ধর্ম পালন করতে চাওয়া মানেই বাংলার মুসলিমদের সামনে এখন জেলের অন্ধকার কুঠরির ভয়। পুলিশ আর প্রশাসনের হাতে এই নির্দেশিকা কার্যকর করার জন্য কতটা ক্ষমতা দেওয়া হয়েছে সেটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। সরকারি পশু চিকিৎসক বা প্রশাসনের লোকেরা যখন পরিদর্শনে আসবে তাদের আটকানো তো দূরের কথা, কোনো প্রশ্ন করা যাবে না। এর মানে হলো ঈদের দিনগুলি বাংলার পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কসাইখানার সামনে পুলিশি টহল আর গ্রেফতারের আতঙ্ক ঘুরে বেড়াবে। বিনা ওয়ারেন্টে ঘরে ঢুকে তল্লাশি চালানো, এ যেন গণতন্ত্রের আমলে একেবারে স্বৈরাচারী শাসন। আর সরকার লোক দেখানো একটা আপিলের সুযোগ রেখেছে। বলা হয়েছে কেউ যদি সার্টিফিকেট না পান তাহলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারবেন। কিন্তু এত দীর্ঘসূত্রতা, যখন ঈদ এসে পড়ছে এই ১৫ দিন কারো কাজে আসবে না। যখন অনুমতি আসবে তখন তো ঈদ অনেক আগেই শেষ হয়ে যাবে। তাই এটা কার্যত মুসলিমদের অধিকার থেকে বঞ্চিত করার বৈধ উপায়। শুভেন্দু অধিকারী সরকার ১৯১৮ আর ২০২২ সালের আদালতের নির্দেশিকাকে সামনে রেখে যেভাবে পুরো সিস্টেমটা চালাচ্ছে, এটা যেন বাংলার ধর্মনিরপেক্ষতা আর সম্প্রীতির কফিনের শেষ পেরেক। এটা শুধু পশুর অধিকারের কথা নয়, এটা একটা সম্প্রদায়কে মানসিকভাবে ভেঙে ফেলা আর তাকে বুঝিয়ে দেওয়া এই নতুন বাংলায় তাদের কোনো জায়গা নেই। লক্ষ লক্ষ মুসলিম পরিবার আজ অজানা আতঙ্কে। তারা জানে না আসন্ন ঈদে নিজেদের ধর্মীয় কর্তব্য পালন করতে পারবে কিনা। দিন গুনছে আর ভয়ের মেঘ ঘনিয়ে উঠছে। এই গল্পের শেষটা কি হবে? বাংলার মানুষ মাথা নত করবে, নাকি নতুন কোনো প্রতিবাদ, ধর্মীয় মুক্তির দাবিতে তারা পথে নামবে? পশ্চিমবঙ্গ এখন এমন এক দুঃসহ ক্রসফায়ারে দাঁড়িয়ে আছে। নিজের পরিচয় ধরে রাখা এখানে সবচেয়ে কঠিন কাজ। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।